হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন ভ্যানিলা আইসক্রিম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। এই রেসিপিটি একবার শিখে গেলে কিন্তু আপনারা বাইরে থেকে আইসক্রিম কিনেই খেতে চাবেন না। সত্যি এটা এতটাই মজাদার হয় আর এতটাই পারফেক্ট হয় যে কি বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা পারফেক্ট লাগতেছে আর একদমই দোকানের মতো হয়েছে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। 2 কাপ বলতে হাফ লিটার। এখানে 2 চামচ দুধ আমি একটু উঠিয়ে রাখবো। এখানে গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ার মিক্স করব তাই। এই দুধটাকে আমি ঘন করে নেব। 2 কাপ থেকে 1 কাপের মতো করে ঘন করে নেব। যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আমার বাসায় চিনি একটু বেশি খায় তাই আমি 1/4 কাপ দিয়েছি। এখানে কিন্তু পারফেক্ট চিনির জন্য 2 থেকে 3 চামচ চিনি দিলেই হয়ে যাবে। যদি আপনারা চিনি আমাদের মতো বেশি খেতে চান তাহলে 1/4 কাপ দিতে পারেন, কিন্তু চিনি পারফেক্টের জন্য 2 থেকে 3 চামচ দিলেই এনাফ। আর এই গুঁড়া দুধের মিশ্রণটা দিলে কিন্তু ভ্যানিলা আইসক্রিমের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সত্যি খেতে এতটাই মজা লাগবে যে আপনারা আর বাহিরের থেকে আইসক্রিম কিনেই খেতে চাবেন না, যে এত সহজে বাসায় বানানো যায়। আমি তো বাইরে থেকে কেনা বন্ধই করে দিয়েছি। এই কর্নফ্লাওয়ারে আর গুঁড়া দুধের মিশ্রণ দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন দুধটা ক্রিমি হয়ে আসছে ও ঘন হয়ে আসছে। যখনই দেখবো যেটা ক্রিমি হয়ে আসছে, ঘন হয়ে আসছে, তখনই চুলাটাকে আমি বন্ধ করে দেবো। চুলা বন্ধ করার পরেও কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে, এটা নাড়ানো বন্ধ করা যাবে না। ফ্যানের কাছে নিয়ে অবশ্যই নাড়তে থাকতে হবে যেন এটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এটা এমনিতে ঢেকে রেখে দিলে এটার মধ্যে সর জমে যেতে পারে। আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিলাম হাফ কাপ ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি। ভ্যানিলা আইসক্রিমের জন্য সবথেকে পারফেক্ট ক্রিম হচ্ছে ট্রপিক্যাল। এই ট্রপিক্যাল ক্রিম দিয়ে যদি আপনারা ভ্যানিলা আইসক্রিম তৈরি করেন খুবই মজাদার হয়। মাত্র হাফ কাপ ক্রিম ও 2 কাপ গরুর দুধ দিয়ে কিন্তু আপনারা 1 কেজি ভ্যানিলা আইসক্রিম বানাতে পারবেন। খুবই অল্প দামে, খুবই অল্প খরচে আপনারা বাসায় ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন। আমি এখন ক্রিমটা অল্প একটু বিট করে নিয়েছি। 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পরে আমি যে লিকুইডটি তৈরি করে রেখেছিলাম, মানে যে দুধের ক্রিমটি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আসলে এখানে ভ্যানিলা এসেন্স না দিলেও চলতো, যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা এমনিতেই ভ্যানিলা ফ্লেভার, তারপরেও আমি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এটা দিয়ে এখন এটাকে কিন্তু খুব বেশি বিট না করলেও হবে। আপনাদের বাসায় যদি বিটার না থাকে তাও সমস্যা নয়, আপনারা হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ বিট করলে হয়ে যাবে। কারণ এটা খুব বেশি ক্রিমি করার কোনো দরকার না, জাস্ট একটু ফোমি ফোমি থাকবে তাহলেই হয়ে যাবে। এখানে আমি কিছুদিন আগে এই বক্সটি খেয়েছিলাম। এখন আমি এর মধ্যেই এই আইসক্রিম সেট করব। এখানে এটা দিয়ে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রাখবো। 3 থেকে 4 ঘন্টার পর বের করে এটাকে আমি আরেকটু বিট করে নেব। 3-4 ঘন্টার জন্য রাখলে কিন্তু পুরোপুরিভাবে জমবে না। দেখতেই পাচ্ছেন অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু কতগুলো আইসক্রিম হয়ে গিয়েছে। এই 1 লিটার ভ্যানিলা আইসক্রিমের দাম কিন্তু 300 টাকা। কিন্তু এখানে আপনি কতটা অল্প খরচেই এই 1 কেজি ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন। মাত্র হাফ কাপ ট্রপিক্যাল ক্রিম ও 2 কাপ দুধ দিয়েই হয়ে গিয়েছে 1 কেজি ভ্যানিলা আইসক্রিম। এখন এটা 3 বা 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে তারপরে আরেকবার আমাকে বিট করতে হবে। এই 4 ঘন্টা পর আমি চলে এসেছি। এটাকে আমি আরেকটু বিট করে নেব। এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে জমেনি, এখনও এটা হালকা লিকুইড আছে। এই কাজটা করলে হবে কি, আপনাদের ভ্যানিলা আইসক্রিমের আউটকামটা খুবই ভালো আসবে। সো অবশ্যই ট্রাই করবেন 3-4 ঘন্টা পর আবার বের করে বিট করে নিতে। খুব বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট বিট করলেই কিন্তু হয়ে যাবে। 2 মিনিট বিট করার পরে আমি ফ্রিজে রেখে দেবো 10 ঘন্টার জন্য। ট্যাপ ট্যাপ করে সমান করে দিচ্ছি যেন এটা সমানভাবে বসে যায়। ফ্রিজে রেখে 10 ঘন্টা পর চলে আসছি। দেখুন এখানে কিন্তু 1 লিটার এখানে লেখাই আছে, আমি সেটা দেখাচ্ছিলাম।
অনেক সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আমার কিন্তু ওই দিনই আইসক্রিম দেখুন প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এটা এতটাই খেতে মজা হয়েছে, আমার বাসার মানুষ তো খেয়ে একদমই মুগ্ধ। একবার এই রেসিপি ট্রাই করে দেখুন, সত্যি আপনাদেরকে আর বাইরে থেকে আইসক্রিম কিনতেই হবে না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।